যুব কংগ্রেস নেত্রী থাকাকালীন 1992 সালে ব্রিগেডের সভায় মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় ছিল বামফ্রন্ট সরকার। এরপর বঙ্গ রাজনীতিতে বড় বদল ঘটে। কংগ্রেস থেকে বেরিয়ে মমতা তৈরি করেন তৃণমূল কংগ্রেস। 19 বছরে জোড়া ফুলের সাফল্য আসে। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। 1992 সালের পর কেটে গিয়েছে 32টা বছর। সোমবার ফের মৃত্যু ঘণ্টা বাজালেন মমতা। সেবারের মতো এবারও সেই ঘণ্টা তৈরির নেপথ্যে কারিগর বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। বৃষ্টি ভেজা সোমবারে উত্তর কলকাতা লোকসভা এলাকায় রোড শো করেন তৃণমূল নেত্রী। বড়বাজারে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভায় বক্তব্য রাখার পর বেলেঘাটা গান্ধী মূর্তি থেকে হাঁটা শুরু করেন মমতা। শুরুতেই বাজান মৃত্যু ঘণ্টা। এবার তাঁর নিশানায় কে? এইবার প্রতীকী সেই মৃত্যু ঘণ্টা বিজেপির জন্য। ঘণ্টার গায়ে লেখা ছিল বিজেপি। দিন কয়েক আগেই উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বউবাজারে সভা করেছিলেন নেত্রী। জানা গিয়েছে সেখানেই দলের দুই বিধায়ক এন্টালির স্বর্ণকমল সাহা এবং বেলেঘাটার পরেশ পালকে মৃত্যু ঘণ্টা তৈরির কথা বলেছিলেন মমতা, যা এদিন দেখা গেল। স্বর্ণকমল সাহা, পরেশ পাল, আমাদের শুক্তি পান্ডে, আমাদের অতীন ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হকিম, শশী পাজা সহ অনেকেই এখানে আমার সাথে আছে এবং তারা হাঁটছে। আমার সবচেয়ে কি ভালো লেগেছে বলুন তো, বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত রাস্তাটা এত সুন্দরভাবে মনীষীদের মূর্তি দিয়ে সাজানো হয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায় এবং এটা একটা দেখার দর্শনীয় জিনিস। আমি মেয়েদের বিশেষ করে আমার অনেক ধন্যবাদ জানাবো। আমার মা লক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার জানবেন যারা পাচ্ছেন, 60 বছরে শেষ হবে না, যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। লক্ষ্মীর ভান্ডার চলবে, বিনা পয়সা ইলেকশন চলবে, মনে রাখবেন কৃষক ভাতা চলবে, ঐক্যশ্রী চলবে, ওবিসি চলবে, শিক্ষাশ্রী চলবে, মেধাশ্রী চলবে, স্মার্টফোন চলবে, স্মার্ট কার্ড চলবে, সবকিছু চলবে। আর বাংলাটা এগিয়ে যাবে, আর বাংলাই দিল্লি করবে এবারে। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা প্রার্থনা করে যাচ্ছি। একদিকে দুর্যোগ, অন্যদিকে আমাদের কাজ করতে হচ্ছে ইলেকশন বলে, দুটো একসাথে। আমি দুর্যোগে যারা কবলিত তাদের পাশে কাল রাত্রির থেকে ছিলাম, এখনো বিকেল পর্যন্ত কাজ করে তবে এসেছি। যারা দুর্যোগে কবলিত হয়েছেন, আমি পরশুদিন একবার বেরোবো। আমি উপর থেকে যতটা পারবো, যেহেতু জল ভরা আছে নিচে নামা যাবে না, আমি ততটা দেখে নেবো। এবং তাদের যাদের রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে বা যাদের বাড়ি আংশিক ভেঙেছে বা যাদের, দেখুন দিদি তা সব মানুষের একজন, সুতরাং দিদি রাস্তায় নেমেছে আজকে না, যেদিন থেকে উনি রাজনীতি শুরু করেছে। অনেক বড় বড় নেতারা ঘরে ঘুমিয়ে রাজনীতি করে, পায়ের ওপর পা রেখে রাজনীতি করে, পাবলিকের সঙ্গে হুকি মেরে দেখা করে না, যে না বলে না যে বাড়িতে আছে। বাড়ির থেকে দিদি হচ্ছে মাটির মানুষ, দিদির হচ্ছে পথের সমস্ত মানুষের দাবি হচ্ছে দিদির দাবি। দিদি বলেছে মৃত্যু ঘণ্টাটা বাজাতে এসেই ঢুকেই ওখানে গেল, বাজালো দিদি। তারপর প্রধানমন্ত্রী বারংবার আসছেন, তার পাখির চোখ দেখছি পশ্চিমবঙ্গ। কালকে তিনি আবার একটা বড় র্যালি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি ভয় পাচ্ছেন? তাই জন্যই বারবার পশ্চিমবঙ্গে ছুটে আসছেন। মমতা দিকে সবাই ভয় পায়। কারা? ওই মোদির মতন লোকেরা। সাধারণ মানুষরা দিদিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।